আমাকে এখানে কেন ধরে নিয়ে আসছো? আর ক্যান্সার হয়নি। না, বিষয়টা অনেক সেন্সিটিভ। তোমার জন্য আমি ভিন্ন মানুষ হতেই পারি, যে মানুষটা আমার ভেতরের আমি, যেটা কখনো দেখানো হয়নি। আমি তো সেই মানুষটাকেই দেখতে চাই, দেয়ালের বাইরের ইংল্যান্ডটাকে না, দেয়ালের ভেতরের ইংল্যান্ডটাকে। মানে আমচোর জামচোর ডাইলচোর পোলাবেন লাগবে, বুঝছো? যে কার কি হইতেছে না ঘটতেছে কোন জায়গায় মানে ক্লিক মিলিক লাগাইতে পারে সব পোলাবেন লাগবে। কারণ এডির কালচার আর আঙ্কেলের উপর যে অ্যাটাক করছে ওই পোলাবেনের কালচার সেম। মানে তোর সুই দিয়ে শুয়ে তুলতে হবে, বুঝছস? বন্ধু, খিরে বুদ্ধিজীবী, তুই এতদিন কই ছিলি? আরে তোর বাতাস পাইছে। আমার বাতাস পাইছে মানে? আন্ডারগ্রাউন্ডের ডন তো আমি, আমার আন্ডারগ্রাউন্ডে থাকার কথা। তুই আন্ডারগ্রাউন্ড হয়ে গেলি। আরে আমার বন্ধু আন্ডারওয়ার্ল্ডের ডন, আমি যদি দুই একদিন হারাই না যাই, এটা কি যায় কোনোভাবে? তোর কাহিনী কি আমার একটু কত? তোর পুরো শরীরে দাগ, তোর চোখে মুখে খামচি, মানে সত্যি করে কত আমার যদি পয়ে আসলি, কাহিনী কি? আরে বন্ধু, গেছিলাম একটু মজা করতে, গিয়ে না ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা হয়েছে? আমার কষ্ট নাই কেন? আরে সব কি তোরে বললে হয়? তুই একটা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, ছোটখাটো ব্যাপারে তুই আসলে তোর প্রেস্টিজ থাকে। যে ওসমান মিয়ার সাথে তোর যে কেচা, এটাও তো তোর সাইড ফোকাস। হ, ওইটাই। ওসমান হালার কোনো কিছু হইল না। আচ্ছা, এই যে চাচা আর চাচার চেলায়, এরা দুজনে মিলে ওর কোনো কিছু করতে পারলো না? কিছু বুঝতেছি না বুদ্ধি। সেটাই তো দেখতেছি। হালায় না পুরো একটা কই মাছের প্রাণ, বুঝছোস? আচ্ছা, ওর একটা বাছুর আছে না, হালাই কি ফাল পারাবারি করবো নাকি ভয়ে ভাগবো? এটা তো বুঝতেছি না, তুই তো ভালো চিনিস আমার থেকে। ওইটাই, আমি তো ওকে পরিবারের অনেক ভালো করেই চিনি। এই আবরার হালায় না এত সহজে আসলে থামবো না। সেটাই তো দেখছি। মানে এই হালায় না কেমন জানি, বুঝছোস? আরে বেটা, তুই এমন শিল্পপতির পোলা, তুই বিয়া করবি, বাইরে থেকে একটা মাইয়া আনবি, চিকিমিকি একটা মাইয়া, তাইলে না মনে কর যে আমি আমার একটা আমদানি করা প্রোডাক্ট আসতে করে বাসার ভিতরে ফিট করে দেবো, তাহলে ওকে বাসার ভিতরে কি গ্যাঞ্জাম হয় আমি সবকিছু জানতে পারলাম। হালারা করছে কি দেখ, নিজেরা নিজে করবি ঠিক আত্মীয় স্বজনের বিয়া করে বয়ে দিচ্ছে। আরে বেটা, আত্মীয় স্বজনের বিয়া করলে কি আর আত্মীয়তা বাড়ে? আত্মীয়তা বাড়াইতে হবে না? সিস্টেমও জানে না মনে করছে। তোর এ কথায় যুক্তি আছে। আচ্ছা বুদ্ধি, আবরারের না কোন ভাবি একটা আছে যে আবরারে দেখতে পারে না, ওর একটু ঝামেলা আছে। কোন ভাবে? আর ওই আকরামের বউ, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কিনা চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান তো হইব আবরার। আচ্ছা, তার একটা সিস্টেমে কাজে লাগানো যায়। আর ওই যে মানে একটা পোলা আছে না, যারা একটু টাকা পয়সা দিয়ে আমরা ফিট করছিলাম, কি জানি নাম, হ্যাঁ তুর্য। তুর্য নাকি ওসমান সাহেবের জীবন বাঁচাইছে। আরে আমিও এটা শুনছি, কিন্তু পুরোপুরি শিওর না বলে তোরে আর জানায় নাই। তবে যারা ওই কাজ করতে গেছে, এরা বলছে একটা ছেলে এসে ওসমান মিয়ারে বাঁচাইছে, কিন্তু ওদের সাথে তো আর যোগাযোগ করতে পারছে না। সবগুলো তো আন্ডারগ্রাউন্ড। তুই কয়দিন সাবধানে থাক। বুঝছি তোর কথা। আচ্ছা সমস্যা নাই, তুই নিজেও কি একটু আন্ডারগ্রাউন্ডে ঢুকা থাক, কাল পরশু ওইদিকে আর আসিস না, ঠিক আছে? পড়াইস, ওকে। আমার একটু কাজ আছে। কাজ? কি কাজ বন্ধু? আছে একটু পার্সোনাল কাজ, পরে কমুনে যা। বন্ধু ডেটিং নাকি, কোনো বুদ্ধি লাগবে? বেটা তোর বুদ্ধি, তুই যা, তুই যা ভালো করে গোসল টোসল কর, তোর পুরো শরীরের ভিতরে দাগ হয়ে গেছে, যা। আচ্ছা, আস্তে আস্তে পড়বি থাক, আবার। চারোদিকে একটা ক্যাচাল বাইদা গেল।
আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। চা। থ্যাংক ইউ। আচ্ছা, কি ব্যাপার বলো তো, হঠাৎ করে কি মনে করে? এমনি আসলে কিছু হয়েছে? ওই ইরার সাথে দেখা করতে এসেছিলাম, ও আচ্ছা বাসায়। ও, হীরা তো এখন বাসায় নেই। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার, কি হয়েছে বলো তো? কিছু না। আচ্ছা, বিয়ে নিয়ে কি কোনো সমস্যা? ভাবি আমি আসলে এখন বিয়েটা করতে যাচ্ছি না। বাড়িতে এমন একটা দুর্ঘটনা ঘটলো, বাবা মারই সেফটি এনশিওর করতে পারছি না। এমন সময় বিয়ে করাটা, আমি না আগে আমার শত্রুদের ট্রেস করতে চাই, তারপর বিয়ে করবো। হ্যাঁ, এটা তো আসলে ভালো একটা ডিসিশন নিয়েছো। আসলেই তো তাই, আগে তো শত্রুদের খুঁজে বের করতে হবে, তা না হলে তো আবার এরকম দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ইরা এটাকে নর্মালি নেয়নি, ও ভেঙে পড়েছে এটা শোনার পর থেকে। আমি ওটা বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে চাচ্ছে না। ও, বুঝতে পেরেছি। মানে তার মানে ও বিষয়টা না বুঝেই রাগ করে বসে আছে, তাই তো? না, ও রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ কোনোভাবে আমাদের এই সমস্যা থেকে বের করে আনেন। সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি, আবার কেউ যদি নিজের থেকে কোনো কিছু না বোঝে তাহলে তো আসলে কিছু করার নেই। মানে না মানে, না থাক, আসলে আমি এসব ব্যাপারে আর কিছু বলতে চাই না। দেখো, দেখা যাবে পরে যে তোমরা সুসময়ে রসুনের মতো সবাই এক হয়ে যাবা, আর আমি মাঝখান থেকে খারাপ হয়ে যাবে। আমাকে তুমি সবার কাতারে ফেলে দিলি, তাই না? আরে না না না, কি যে বলো। আসলে আমি না আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষকে। আর আমি চাই না আমি যতক্ষণ বেঁচে আছি কারো কোনো ক্ষতি হোক। ইরাকেও অনেক ভালোবাসি। সেটা তো আমি জানি আমরা, কিন্তু একটা বিষয় কি, বিয়ের আগেই যদি ও ছোটখাটো বিষয়গুলো নিয়ে এভাবে রাগ করে অভিমান করে, তাহলে পরে কি করবে? ভাবি আমি আজ উঠি। তুমি তো চা খেলে না। আজ থাক, অন্য কোনো দিন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। খালু কেমন আছে রে? বাবা ভালো, আলহামদুলিল্লাহ। খালা কি অবস্থা? আল্লাহ ভালো রাখছে রে। আমরা আসলে যেমনই থাকি না কেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ তিনি চাইলে আমরা এর চেয়েও খারাপ থাকতে পারতাম। আসলে আমরা যে বেঁচে আছি আমার মনে হয় এটা অনেক বড় একটা মিরাকেল। শেষ, কারণ পৃথিবীতে মৃত্যুর থেকে বড় সত্য আর কি আছে? তারপরও আমাদের তো সাবধানে থাকতে হবে, তাই না? সাবধানে তো থাকতে চাই। আচ্ছা, কারা হামলা করেছিল সেটা কি জানতে পেরেছিস? মোস্ট অফ দেম আর হায়ার্ড, আত্মগোপন করে যাচ্ছে এখন। পুলিশের সাথে কথা হলো, তার ইনভেস্টিগেশন করছেন। যাই হোক, তুই সাবধানে থাকিস। তুইও সাবধানে থাকিস, কারণ তুই যে বাবাকে পাচ্ছিস যে এটা কিন্তু ওরা জেনে গেছে অলরেডি। আসলে খালু অনেক আগে থেকে ওদের টার্গেট, কিন্তু ঠিক ওই দিনই কেন ওরা অ্যাটাক করলো, এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না? প্রপার্টি, বাবা তার ড্রিম প্রজেক্টের জন্য কিছু জমি কিনছিলেন অনেকদিন ধরে। বাবা যখন জমি কেনে তখন আমার একটু সন্দেহ হচ্ছিল
Because বাবা যেই জায়গাগুলোতে জমি কিনতে চাচ্ছিল সেগুলো বাবার কাছে সেল হচ্ছিল, কিন্তু আশেপাশে কেউ যদি জমি কেনা ট্রাই করছিল তাদেরকে কেন যেন জমিটা দেয়া হচ্ছিল না। আবার তখনই মনে হয়েছে কোনো একটা ঝামেলা, আমি সাথে সাথে অন্য পরিচয়ে পাশেই কিছু জমি কিনে ফেলি। আমার বিদেশে থাকা এক ফ্রেন্ড আর আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয়, বাবার যখন জমি কেনা শেষ হয়ে যায় হঠাৎ করে বাবা খেয়াল করলেন পাশের কোনো জমি তার কাছে আর সেল করা হচ্ছে না, তার মানে রাস্তা আটকানো। বাবা তখন একটু কনফিউশনে ছিলেন, কি করবেন বুঝতে পারছিলাম না। ঠিক ওই সময় আমি নিজের জমি থেকে বাবাকে রাস্তা করে দিই। ওরা বুঝতে পারে কোনোভাবে বাবাকে আটকানো সম্ভব না, নতুন জমি কেনার মতো ইনভেস্টমেন্টের টাকা ওদের কাছে আর নেই, তখন এই নোংরা স্টেপটা নিল। ও আচ্ছা, আমি আমাদের রিভার্স গেম খেলবো, বুঝলি? দ্য গেম ইজ অন। তুই যে আমার পাশে থাকিস, আই নিড ইউর হেল্প। ইনশাল্লাহ থাকবো। বাজারে বাবা তোকে দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিনের ভেতরে দেখা করে আসবো ইনশাল্লাহ। আর আমাকে এখানে নামায় দে, আমার একটা ইন্টারভিউ আছে, আমি আমার মতো চলে যাই। এখানে আমাকে অ্যাড্রেস বল, আমি নামিয়ে দিই। না না সমস্যা নেই, আমি যেতে পারবো, এখানেই নামি। টেক কেয়ার। সাবধান থাকিস। সাবধানে থাকিস। কতদিন পর না এই লেক, এই প্রকৃতি, আরামতে। আমরা তো ব্যবসার কাজে দৌড়াদৌড়ি করতে করতে এটা যে জীবন আছে এটাই ভুলে গেছি। জীবনে টাকা পয়সা ধন দৌলত এগুলাই বড় না, সম্পর্কের গুরুত্ব, সময় দেওয়া, এসবই অনেক বড়। আগে তোকে নিয়ে যখন পার্কে আসতাম তখন তুই শুধু ছোটাছুটি করতি, একবার এদিক তো ওদিক। তোর বাবা এত চেষ্টা করতো তোকে ধরে রাখার, কোনোভাবেই পারতো না। এত চঞ্চল ছিলি তুই। তখনকার সময়টাতে নির্ভেজাল ছিল, এখন প্রেক্ষাপট অনেক বদলেছে। বাবা যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে, আমি এটার জন্য আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দেন পরীক্ষা করবার জন্য। বিপদ আসে, শত্রু আসে, কিন্তু পরিবার আর ভালোবাসার গুরুত্ব বুঝলে জীবনটা সম্পূর্ণ হয়। এই কথাগুলো আগে বুঝতাম না, কিন্তু তোমার ইনসিডেন্টের পরে বুঝাচ্ছি পৃথিবীতে সব থেকে বেশি প্রয়োজন পরিবারের সাথে সময় কাটা। তোমার বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো? আমি মন থেকে বিশ্বাস করি একটা মানুষকে আমি আমার জীবনে চাই, অ্যান্ড যেদিন সুযোগ হয়ে উঠবে সেই মানুষটাকে আমি বিয়ে করব, যদি তার কোনো আপত্তি না জন্মায়। এটা নিয়ে ভাবার কিছু নেই বাবা, কিন্তু আমাদের পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থায় আসলে বিয়ের আনন্দ কি আদৌ আমি না এইভাবে প্রেশার নিতে চাচ্ছি না। অনেক কিছু ঠিক করার আছে বাবা।
পরিবারটা গুছিয়ে নিতে হবে আগে। এত বড় বিপদের পর আমরা যে একসাথে আছি, এটাই তো অনেক বড় ব্যাপার, বলো। অফিস কবে থেকে যাবে ভাবছো? শুরু করে দিব। আমার যেতে হবে বাবা, কারণ যত বিশ্বস্ত মানুষই থাকুক না কেন, নিজের কাজ আসলে নিজের মতো করে অন্য কেউই করে না। তোমাকে আমি আগেও বলেছি, আবারও মনে করি হচ্ছে, ধৈর্য আর সততাই কিন্তু সবচেয়ে বড়। জি বাবা। অনেক ভারী ভারী কথা হচ্ছে। হ্যাঁ, আবার তুই কিন্তু আমাদেরকে সব সময় নিয়ে বের হবি। তোর বাবা যদিও বের হতে চায় না, তারপরেও তুই নিয়ে বের হবি জোর করে। আসলাম তো। হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে, ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে, খোদার দায় সবকিছু ঠিক হয়। যত্ন মানে আমি তুমি আমরা সবাই, হৃদয় জোড়া করে রাখে আল্লাহর ছায়া। যত্ন মানে পাশে থাকা, যত্ন মানে বিশ্বাস, যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। আপনি সম্পূর্ণ সুস্থ। দেখেছিস আমরা, আল্লাহ আমাকে পরীক্ষা নিয়েছেন, আর তার রহমতে এখন সব ঠিক করে দিয়েছিলাম আমি। তোমার এমন কোন সমস্যা আছে যেটা সমাধান আমি দেইনি? আরে আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করছি না? সর্বোচ্চ চেষ্টা করছো না? আমি পরে ফোন করছি। আরে কে তুলসী ভাই, কি অবস্থা তোর? কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। দোষ, তুই কেমন আছিস? এই তো ভালো। হঠাৎ এখানে? তোর মনে আছে আমি কে? টিকটকে আমার কতটুকু ফলোয়ার, কি পরিমাণ ফলোয়ার আমি হোল্ড করি তোমার ধারণা আছে? হ্যাঁ, ফকিন্নি কোথাকার। হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে, ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে, খোদার দায় সবকিছু ঠিক হয়। যত্ন মানে আমি তুমি আমরা সবাই, হৃদয় জোড়া করে রাখে আল্লাহর ছায়া। যত্ন মানে পাশে থাকা, যত্ন মানে বিশ্বাস, যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। রাতের নীরবতায় তোমার স্পর্শে সহ ক্লান্তি যায়। পরিবার মানে শুধু কথা নয়, মন খোলা এইটুকুই যথেষ্ট।